হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে একটু আমি ভিডিও শেয়ার করছি, আর এটা ছিল রাতের ডিনার। আর ডিনারের একটু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এখানে আমি রেসিপি শেয়ার করিনি, এই রেসিপিগুলো আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, কাচ্চি বিরিয়ানির রেসিপি। আর আজকে আমি ফুল রেসিপি শেয়ার করিনি। এখানে দেখতেই পাচ্ছেন শাহি জিরা দিয়েছি পানিতে, আর দিয়েছি আমার গাছের টাটকা দারুচিনি পাতা আর পোলাও পাতা, সাথে দিয়েছি 1 চা চামচ লবণ, এবং আগে থেকে ঘন্টাখানিক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল। সেই চালটা এবার ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। মাত্র 2 থেকে 3 মিনিট এটাকে আমি এই পানিতে সেদ্ধ করবো। এর চেয়ে বেশি সেদ্ধ করতে হবে না, তাহলে পারফেক্ট হবে না, সেই কারণে। তো এই যে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। তার আগে অল্প করে ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণে ধপধপে সাদা হবে চালটা, সেই কারণে 1 চা চামচ ভিনেগার এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট কুক করে এটাকে নামিয়ে পানি ঝরিয়ে রাখবো, নরম হয়ে যাবে একদম। দেখতে পাচ্ছেন এইভাবেই চালটা কুক হবে, বেশি সময় না, মাত্র 2 মিনিট 3 মিনিট এরকম। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম 3-4 ঘন্টা মাংস, ওই মাংসটা কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখানে মাংসের মধ্যে আমি চালটা দিয়ে 2 মিনিট আরও দমে রেখে দিলাম। 2 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে এখানে পেঁয়াজ বেরেস্তা এবং অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো দমে, আর তাহলেই পারফেক্ট হয়ে যাবে। তো তার আগে আমি একদম, আর যেহেতু ঢাকনাটা খুলবো না, সেই কারণে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর 10 মিনিট অল্প আগুনে একদম লো হিটে এটাকে দমে রাখতে হবে, আর একদম ঝরঝরে পারফেক্ট হবে, একটা চালও ভাঙবে না। এই কাচ্চি বিরিয়ানির রেসিপি A to Z কী করে করতে হয় সেটা দেওয়াই আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আজকে আমি রেসিপি শেয়ার করিনি, অল্প অল্প করে ক্লিপ নিয়েছিলাম। তো এবারটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি, তাহলেই পারফেক্ট হয়ে যাবে। আর অন্যদিকে আমি আগে থেকেই নান রুটির জন্য ডো তৈরি করে রেখেছিলাম। নান রুটি কী করে তৈরি করতে হয় সেটারও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন চিকেন গ্রিল, আমি এটা ইন্ডাকশনে করেছি, আর ইন্ডাকশনে এত সুন্দরভাবে হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এটা রাতের ক্লিপ ছিল, তাই হয়তো ক্যামেরাটা ভালো আসেনি, হয়তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের ভিডিওটা কেমন হলো সবাই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না। তো ভিডিওটি আপনারা এনজয় করুন। ভয়েসটা আমি এখান থেকে অফ করে দিচ্ছি। ইনশাল্লাহ ভিডিওটি আশা করি ভালো লাগবে সবার। যদি ভালো লাগে অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো দেখতে থাকুন, আপনারা এনজয় করুন।